ঈশ্বর সম্পর্কে ডেকার্তের মতবাদ। আমাদের মনে যে সকল প্রত্যয় আছে তাদের মধ্যে কতকগুলো রয়েছে সহজাত, কতকগুলো বাহ্য পদার্থ থেকে প্রাপ্ত হচ্ছে এবং কতকগুলো আমাদের নিজেদের সৃষ্টি। যত প্রত্যয় আমাদের মনের মধ্যে রয়েছে তাদের মধ্যে ঈশ্বরের প্রত্যয় বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এখন প্রশ্ন হলো, কোথা থেকে এই প্রত্যয় আমাদের মনের মধ্যে আসে? নিশ্চয়ই এই প্রত্যয়ের সৃষ্টি করা আমাদের পক্ষে অসম্ভব। ঈশ্বরের প্রত্যয় এক পূর্ণ, অনবদ্য এবং পুরুষের একটা প্রত্যয়, যিনি আপনাতে আপনি সম্পূর্ণ, তাকে কোনো কিছু দিয়ে তাকে বোঝানো যায় না, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, যার কোনো ত্রুটি নেই, যিনি অনবদ্য, যিনি অসীম, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বশক্তিমান, প্রত্যেক বিষয়ে যিনি পূর্ণ, এটাই তাঁর প্রত্যয়। এই পূর্ণতার সঙ্গে আমরা অপরিচিত, সুতরাং আমাদের পক্ষে এই প্রত্যয় গঠন করা অসম্ভব। আমরা তো সসীম, তাই আমাদের পক্ষে এই পূর্ণতার প্রত্যয় কিভাবে গঠন করব? একমাত্র পূর্ণ পুরুষই এই প্রত্যয় আমাদের মনের মধ্যে সংস্থাপিত করতে পারেন। এছাড়া অন্য কোনো উপায় আমাদের মনের মধ্যে এই প্রত্যয়ের প্রবেশ করা অসম্ভব। এই প্রত্যয়ের অস্তিত্ব থেকে সুতরাং দেখা যাচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে আমরা নিঃসন্দিগ্ধ হতে পারি। পূর্ণতা যার স্বরূপ, এইরূপ পদার্থের যদি বাস্তব অস্তিত্ব না থাকতো তাহলে আমার মনের মধ্যে তার প্রত্যয়ের অস্তিত্ব সম্ভবপর নয়। সুতরাং দেখা যায় যে ঈশ্বর তিনি স্বয়ং সম্পূর্ণ, তাকে কোনো কিছু দিয়ে ছোট করা যায় না বা সংক্ষিপ্ত করা যায় না। যিনি স্বয়ং সম্পূর্ণ, যাকে কোনো কিছু দিয়ে আমরা একটা সীমাবদ্ধভাবে রাখতে পারি না, একমাত্র পূর্ণ পুরুষই এই তত্ত্ব আমাদের মনের মধ্যে একটা সংস্থাপিত করতে পারে। পূর্ণতার প্রত্যয় আমাদের পক্ষে সৃষ্টি করা যখন অসম্ভব, অপূর্ণ কোনো বস্তু দ্বারাই তার সৃষ্টি যখন অসম্ভব, তখন এটা যে যাহার প্রত্যয় সেই পূর্ণ সত্তার কর্তৃকই কেবল এর সৃষ্টি হতে পারে। সুতরাং পূর্ণতার যে তিনি পূর্ণতা দ্বারাই তিনি সৃষ্টি হতে পারে। সুতরাং সেই পূর্ণ সত্তার অস্তিত্ব রয়েছে, তাকে আমরা কোনো কিছু দিয়ে আমরা কিন্তু যদি আমাদের যে সসীম যে রূপ রয়েছে আমরা সেইটা দিয়ে আমরা যদি বিচার করি সেটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হবে। যেহেতু তিনি পরিপূর্ণ, তিনি অসীম এবং তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, সুতরাং তার সমস্ত কিছু জ্ঞান রয়েছে, সুতরাং তিনি একটা পূর্ণ প্রত্যয়, পূর্ণ পুরুষ তাকে বলা চলে। ঈশ্বরের গুণাবলী সম্বন্ধে যত চিন্তা করা যায় তত বুঝতে পারা যায় তার যে প্রত্যয় আমাদের মনে সৃষ্টি হতে পারে না। আমি নিজে একটা দ্রব্য বলে দ্রব্যের প্রত্যয় আমার মনের মধ্যে আছে, কিন্তু আমি যদি সসীম সাবস্ট্যান্স, আমার মনে সাবস্ট্যান্সের যে প্রত্যয় রয়েছে তার সসীম সাবস্ট্যান্সের প্রত্যয় হবে। যেহেতু আমি তাই সসীম, তাই আমার যে দ্রব্যের যে ধারণাটা হবে বা দ্রব্যের যে জ্ঞানটা হবে সেটা কিন্তু সসীম সাবস্ট্যান্সের প্রত্যয় হবে। কিন্তু ঈশ্বরের প্রত্যয় অসীম সাবস্ট্যান্সের প্রত্যয়। অসীম সাবস্ট্যান্স ভিন্ন, সে প্রত্যয়ের সৃষ্টি কেউই করতে পারে না। এই অসীমের ধারণা নিষেধবাচক নয়, এই অসীমের যে ধারণা এটা কিন্তু ইতিবাচক। আর আমরা এটাকে যতই ব্যাখ্যা করব না কেন, ঈশ্বরের যে অসীমত্বের জ্ঞান সেটা কিন্তু আমরা যদি বলতে যাই সেটা কিন্তু কম বলা হবে, কেননা আমরা সসীম সাবস্ট্যান্স। অন্ধকার যেমন আলোকের অভাব মাত্র, অসীম সেই রকম কোনো দ্রব্যের অভাব মাত্র নয়, বরং সসীম অপেক্ষা অসীমের বাস্তবতা অনেক বেশি, তার পরিধি বেশি। যেহেতু অসীম অনন্ত, তাই তার পরিধি বেশি হবে, বাস্তবতা বেশি হবে। সুতরাং সসীমের প্রত্যয়ের পূর্বেই অসীমের প্রত্যয় উদ্ভব হয়, এটা বলতে হবে। কেননা অসীমের জ্ঞানটা যেহেতু বেশি, তাই তার বাস্তবতাও বেশি, এবং আমাদের অসীমের জ্ঞান থাকলে তার থেকে কিন্তু আমরা সসীম অর্থাৎ সংক্ষিপ্ত জ্ঞানটা পেতে পারি। সুতরাং এই যে অসীমের জ্ঞান, তাকে কিন্তু সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে কিন্তু পূর্ণ পুরুষের যে পরিপূর্ণ জ্ঞান সেটা কিন্তু আমাদের পক্ষে যথার্থভাবে বলা ঠিক হবে না। এখানে তাহলে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, ঈশ্বর থেকে তার প্রত্যয় আমাদের মনে আসিয়াছে কী প্রকারে? ইন্দ্রিয়ের মাধ্যমে যে আসেনি তা তো নিশ্চিত, কেননা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা তো সব কিছু আমরা জানতে পারি না।
আর ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা জানি সেটা কিন্তু খুবই পরিবর্তনশীল এবং সীমিত, কেননা ইন্দ্রিয়জাত যে প্রত্যয় ইন্দ্রিয়ের উপর বাহ্য দ্রব্যের ক্রিয়া থেকে উৎপন্ন হয়, সেই রকম কোনো ক্রিয়া থেকে ঈশ্বরের প্রত্যয়ের যে উৎপত্তি হয়নি তা স্পষ্টই বোঝা যাচ্ছে। আমরা যে এই প্রত্যয় সৃষ্টি করিনি তাতেও কোনো সন্দেহ নেই, কেননা এই প্রত্যয়ের সঙ্গে কিছু সংযোগও যেমন আমরা করতে পারি না, তেমনি এটা থেকে কিছু আমরা বিয়োগও করতে পারি না। তাহলে মনের বাইরে থেকে এই প্রত্যয় যদি আমাদের মনে না এসে থাকে, যদি আমরা নিজেরা এইটা সৃষ্টি না করে থাকি, তাহলে একে সহজাত বলতে হবে। আমার নিজের যে আত্মার প্রত্যয় যেমন সেটা সহজাত, সেই রকম ঈশ্বরের প্রত্যয়ও সেটা হচ্ছে সহজাত বলতে হবে। ঈশ্বরের অস্তিত্বের যে সকল প্রমাণ আছে তার প্রথমটা আমি এবারে বলবো, মানে ঈশ্বরের যে ধারণা, এই যে অসীমের ধারণা, এগুলো আমরা কিন্তু বাহ্যিকভাবে আমরা যদি বিচার করতে যাই সেটা কিন্তু সবসময় ঠিক হবে না। আর যে পূর্ণের যে ধারণা রয়েছে সেগুলো কিন্তু আমাদের সহজাত বলতে হবে। এগুলো আমরা কখনো নিজেরা সৃষ্টি করতে পারি না। এইগুলো হলো এই যে প্রত্যয়, যে আত্মার যে প্রত্যয়ের যে ধারণা, এগুলো হচ্ছে সহজাত। ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে প্রথমটা আমি বলবো যে ঈশ্বরের প্রত্যয় আমাদের মনের মধ্যে প্রাপ্ত হয়। আমাদের মনের মধ্যে এই প্রত্যয়ের অস্তিত্বের নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণই হলো ঈশ্বর। ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা তো বাহ্যিক অনেক কিছু পেয়ে থাকি, কিন্তু আমাদের মনের মধ্যে যেটা রয়েছে, সেই যে ধারণাটা রয়েছে, সেটাই হচ্ছে সহজাত এবং সেটাই হচ্ছে ঈশ্বরের ধারণা, এবং এটা আমাদের মনের মধ্যে প্রাপ্ত হয়ে রয়েছে। এবারে নাম্বার 2, আমাদের নিজেদের অপূর্ণতা, বিশেষত সেই অপূর্ণতার জ্ঞান থেকে ঈশ্বরের অস্তিত্ব অনুমিত হয়। আমরা তো অপূর্ণ, তাই সেই অপূর্ণতার জ্ঞান দিয়েই আমরা ঈশ্বরের অস্তিত্ব আমরা অনুমান করছি। আমাদের কোনো বিষয়ে পূর্ণতা না থাকলেও নানাবিধ পূর্ণতার জ্ঞান আমাদের মধ্যে রয়েছে। আমরা তো অপূর্ণ, আমরা সসীম, আমরা সেটা জানি, কিন্তু আমাদের মধ্যে একটা পূর্ণতার জ্ঞান রয়েছে। এই পূর্ণতা কোথায় অবস্থিত? আমাদের মধ্যে যখন নয়, তখন আমাদের অপেক্ষা পূর্ণতর এমন কোনো সত্তা নিশ্চয়ই আছে যার উপর আমরা নির্ভরশীল, যার নিকট থেকে আমাদের যা কিছু আছে তা প্রাপ্ত হয়েছি। সব কিছু আমরা তার থেকেই প্রাপ্ত হচ্ছি। যে পূর্ণতার যে জ্ঞান রয়েছে আমাদের মনের মধ্যে যে রয়েছে, সেই যে পূর্ণতার জ্ঞান সেটা একটা রয়েছে ঠিকই, আর আমরা তো সসীম, আর পূর্ণতার যে জ্ঞান রয়েছে সেই সসীমের জ্ঞান দিয়ে কিন্তু আমরা যতটা পারবো আমরা পূর্ণতার বিচার করার চেষ্টা করব। এবং এই যে ঈশ্বর, তার উপরে আমরা নির্ভরশীল হব। তিনি অসীম, তাই তার উপরে আমরা নির্ভরশীল হব। তিনি পরম পূর্ণ, তিনি অস্তিত্বশীল, তিনি চরম, সুতরাং তার উপর আমরা আস্থা রাখব এবং আমরা সব কিছু তার উপর নির্ভর করব। নাম্বার 3, ঈশ্বরের প্রত্যয় থেকে ঈশ্বরের অস্তিত্বের যে প্রমাণ পাওয়া যায়, তার সর্বোৎকৃষ্ট প্রমাণ আমাদের মনের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রত্যয়ের মধ্যে যে প্রত্যয় সর্বোৎকৃষ্ট ও সর্বশ্রেষ্ঠ, তার পর্যবেক্ষণের সময়, অর্থাৎ পূর্ণতম পুরুষের প্রত্যয়ের পর্যবেক্ষণের সময় দেখতে পাই যে অন্যান্য প্রত্যয়ের মতো ইহার যে কেবল বাস্তব অস্তিত্বের সম্ভাবনা আছে তা নয়, কিন্তু এর অবশ্যম্ভাবী অস্তিত্ব রয়েছে। যত প্রকার ত্রিভুজ হতে পারে তার প্রত্যেকের কোণ সমষ্টি যে 2 সমকোণের সমান, ত্রিভুজের প্রত্যয়ের মধ্যে এই সত্যের মূল নিহিত আছে। তেমনি অবশ্যম্ভাবী, যেটাকে বলা হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স, অবশ্যম্ভাবী অস্তিত্ব পূর্ণতম সত্তার প্রত্যয়ের অন্তর্ভুক্ত, এবং এটা থেকে পূর্ণতম সত্তার বাস্তবিক অস্তিত্ব অনুমান করতে পারা যায়। অন্য কোনো প্রত্যয়েরই অবশ্যম্ভাবী অস্তিত্ব নেই, কিন্তু এই পরম সত্তার প্রত্যয় থেকে অবশ্যম্ভাবী ও নিয়ত অস্তিত্ব অবিচ্ছেদ্য। আমাদের ভ্রান্ত সংস্কারের জন্য আমরা দেখতে পাই না। অন্য যত পদার্থ আছে তাদের বাস্তব অস্তিত্ব ও তাদের প্রত্যয়ের মধ্যে আমরা পার্থক্য করতে অভ্যস্ত। সুতরাং যে ঈশ্বরের যে ধারণাটা রয়েছে সেটা সহজাত, অবিচ্ছেদ্য এবং পূর্ণতম। আমাদের মধ্যে যে সংস্কার রয়েছে, ভ্রান্ত আমরা কতগুলো জিনিস আমরা নিয়ে পড়ে থাকি, যার জন্য আমরা সেই পার্থক্যটা আমরা এই রকমভাবে সকলের কাছে দেখিয়ে থাকি। আবার অনেক সময় কল্পনার সাহায্যে যে সমস্ত বস্তুর অস্তিত্ব নেই তাদের কল্পনাও করে থাকি।
এই জন্যই পরম পুরুষের প্রত্যয় কল্পিত প্রত্যয় সকলের একটা কিনা, অথবা যে সকল প্রত্যয়ের অবশ্যম্ভাবী অস্তিত্ব নেই তাদের একটা কিনা, সেই সম্বন্ধে স্বভাবতই সন্দেহের উদ্রেক হচ্ছে। ডেকার্ত বলেছেন, ক্যান্টারবেরি র্যাসলেমের প্রমাণ থেকে আমার এই প্রমাণ সম্পূর্ণ ভিন্ন। অ্যাসলেম তিনি বলছেন, ঈশ্বর শব্দের অর্থ সম্বন্ধে বিবেচনা করলে বুঝতে পারা যায় যে যাকে পূর্ণতম ভিন্ন অন্য কোনো রূপে চিন্তা করা যায় না তাই ঈশ্বর। কিন্তু চিন্তার অস্তিত্বের সঙ্গে বাস্তব অস্তিত্ব থাকলে তা কেবল চিন্তায় নিবদ্ধ অস্তিত্ব অপেক্ষা পূর্ণতর হয়। সুতরাং ঈশ্বর যে কেবল চিন্তাতেই আছেন তা নয়, তাঁর বাস্তব অস্তিত্বও রয়েছে। এই সিদ্ধান্ত স্পষ্টত দোষযুক্ত। এটা থেকে যা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত সেটা হলো ঈশ্বর বস্তুত আছেন, এইভাবে ভিন্ন তাকে চিন্তা করা যায় না। কিন্তু এটা থেকে তাঁর অস্তিত্বের বাস্তবতা অবশ্যম্ভাবী বলে প্রমাণিত হয় না। আমার প্রমাণ এই রকম যে কোনো বস্তুর সত্য এবং অপরিবর্তনীয় প্রকৃতির অন্তর্ভুক্ত বলে যা আমরা স্পষ্ট বুঝতে পারি, যা কোনো বস্তুর সারভাগ অথবা তার স্বরূপের অন্তর্গত বলে বুঝতে পারি, তা সেই বস্তুর আছে বলা যায়। ঈশ্বরের সম্বন্ধে পর্যালোচনা করলে আমরা দেখতে পেয়েছি যে তার অস্তিত্ব সত্য এবং অপরিবর্তনীয় প্রকৃতির ধর্ম। সুতরাং ঈশ্বরের অস্তিত্ব আছে এটা বলা যুক্তিযুক্ত। পূর্ণতম সত্তার প্রত্যয়ের মধ্যে অবশ্যম্ভাবী অস্তিত্ব আছে। এই অস্তিত্ব আমাদের বুদ্ধির অলীক কল্পনা নয়, অস্তিত্ব ঈশ্বরের সনাতন এবং অপরিবর্তনীয় প্রকৃতির অন্তর্গত। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।